হাসিটার কি হইল? হাসতে লেগেছে কিছু লিখি আসবো না তাহলে শুন কিনে মু মনের দৃষ্টি দিয়ে স্পষ্ট দেখতে তো পেয়েছি নাকি পিলাম আর দেখতে তো পিলাম যে মুদের ঘরকে ভিত উঠছে পড়েছে দেশ বিদেশের রাজাগুলোর বউগুলা নিছে মানে রানীগুলা নিছে আমাদের রান্নাঘরে এসে জেঠিমার কাছকে মুদিগের রান্নাঘরকে এসে রান্না তো শিখেছে আর বড়মা হাতে ইয়া বড় ডান্ডা নিয়ে ওদের রান্না তো শিখাচ্ছে ভাত ডাল আলু পোস্ত মাছের ঝোল আর যখনই পারছে ये तो नहीं पूरा हंसते लेगेছে কিনে সিটই তো ধরতে তো পারছি গলাই রে আর যখনই পারছে না তখন জয় মারাঙ্গুলো বলে কানটা মুড়ে দিয়েছে বাবা তো ই মংলু ই তুই হাসতে লাগলি কেন अरे उधर के दिखे रे उधर के दिखे আচ্ছা বাবা কি বটে? একটা কথা বলো তো তোমাকে যদি মিথ্যে কথার জাহাজ বলা হয় তাহলে তো জাহাজকেও ছোট করা হবে তাহলে কি নাম দেওয়া যায় বলো তো তোমার কি বলা যায় তোমাকে মিথ্যে কথার পাহাড় হ্যাঁ এটা ঠিক পছন্দ নামটা যাকিনি তা গেলে হয় বারে সকাল থেকে সব দেশের মন্ত্রীরা নিজেদের মধ্যে মারামারি করছে তুমি খবরই রাখো না কিনে কিনে তুমি কি পলাশমণিতে এলে বাইরের দুনিয়ার কোনো খবর রাখো না কি হঞ্জেরা উঠছে বাবু কিছু ঝঞ্ঝাট হচ্ছে ঝঞ্ঝাট নয় বাহামণির মরদকে ওরা নিজের বাড়িতে ডেকে খাওয়াবে তা নিয়ে মারামারি চলছে কার বাড়িতে যাবে কার বাড়িতে যাবে না যাকিনি এই যাবক কোথাকে যাবক হ্যাঁ একা একা কোথাকে যাবক ওই মন্ত্রীগুলানোর বাড়িতে খেতে তো গেলে এবার থেকে তো একা গেলে হবে ক্লয় বহুটুকে সঙ্গে তো নিয়ে যেতে হবে ক্লা আর কি না মনি তুই দিকে সুয়াকটা হলে বলিস কিনে মোরা চোখ দুলান খুলেটা ফেলবক ও দেরি আনছে লয় সময় তো লাগবে ততক্ষণে তোরা চোখ গুলান বুঝে তো থাক কিনে ঠিক বললাম তো আজকে ছুটছে আবির মাথা টপ টপ করে লাগছে আজকে তো চুলে ভর্তি মাথা টপ টপ করে পড়ছে মেজো মেজো রে কি গো দিদি ভাই মা কেন রে তোর পাগলের মতো হাসছিস কেন কি ব্যাপার ও দিদি ভাই ওই পলাশবনির রং খেলার কথা যতবার মনে পড়ছে ততবার ভীষণ হাসি পাচ্ছে ওর চেহারাটা মনে পড়লে না হেসে পারা যায় বলো কিন্তু যাই বলো ওকে মানে সেই শৈশব কাটার পর থেকে এত হাসি খুশি এত হুল্লোড় করতে আমার তো মনে পড়ে না কখনো দেখেছি হ্যাঁ তা সত্যি কথা তোমার দাদা তো এবার এসে থেকে ওই একই কথা বলে চলেছেন ছেলেটা বললো আর দুটো দিন থেকে আসবে তা আমি আর আপত্তি করতে পারলাম না তাকে এত হাসি খুশি যে শেষ কবে দেখেছি তা তো মনে পড়ে না আর বাহার কথাটা বলো সে কিভাবে সিংহকে বশ করেছে ভাবো হ্যাঁ বাবা আমাদের অর্চি সকলের সঙ্গে ওইভাবে নাচছে অর্চি বাবা যায় হ্যাঁ কিন্তু মেজো এই বুড়ো বয়সে ওই রকম নেচে আমার ঝাপায় ব্যথা হয়েছে উফ টনটনাচ্ছে তো হ্যাঁ তোদের হচ্ছে না হচ্ছে না আবার বলছি না মা এর কিন্তু একটা মোক্ষম ওষুধ আছে জানো তো তাই নাকি কি রে হোমিওপ্যাথি তা দে না দুটো পুরিয়া আমার তো ব্যথার জন্য জ্বর এসে যাচ্ছে রে দাদার অবস্থা আরো কাহিল এখনো ঘর থেকে বেরোয়নি
ওনার শরীর আর চলছে না। হ্যাঁ তা তো চলছে না, আমাকে তো বললেন আজকে আমি একটু বেশিক্ষণ ঘুমোবো, আমাকে আর ডেকো না তোমরা। তবে যাই বলো মা, বহুদিন পরে আমরা এরকম আনন্দ করলাম। সত্যি কথা রে, দেখে তো এলাম কোন পরিবেশে থাকে মেয়েটা। ওই রকম একটা জায়গায় থেকে এত ভালো রেজাল্ট করে কলকাতার এত বড় কলেজে ভর্তি হওয়া কি সোজাখানি কথা? হ্যাঁ, কতখানি ক্ষমতা থাকা দরকার বলো দিদিভাই। নিশ্চয়ই নিশ্চয়ই, 100 বার। আমি তো প্রাণ ভরে ওকে আশীর্বাদ করি আরো অনেক বড় হোক মেয়েটা। হবেই তো, খুব ভালো হবে মেয়েটার, তোমরা দেখো। বাবা বাবু, তুই এমন করে বললি যেন জানিস মেয়েটার কি কি ভালো হবে। জানি তো। জানিস? তাই নাকি? না তা অবশ্য জানারই কথা। এত ভালো রেজাল্ট, তারপরে আদিবাসী, সরকার থেকে ওদের নানা রকম সুযোগ সুবিধা দেয়। পাশ করে বেরোক না একবার, দেখবে খুব বড় চাকরি পেয়ে যাবে। চাকরির জন্য ওকে আদিবাসী সমাজের কোটা ব্যবহার করতে হবে না মেজকামণি। তোমরা দেখো, ও সবার সঙ্গে প্রতিযোগিতা করেই নিজের অধিকার ছিনিয়ে নেবে। তাছাড়া আমি তো শুধু চাকরির কথা বলিনি, আমি বিয়ের কথাও বলেছি। তাছাড়া আমি তো শুধু চাকরির কথা বলিনি, আমি বিয়ের কথাও বলেছি। বিয়ের কথা? হ্যাঁ মা, তোমরা দেখো, ভার খুব ভালো ঘরে ভালো বরে বিয়ে হবে। উমা, কি কথা বলে? তা হ্যাঁ রে বাবু, তুই সেরকম কিছু শুনলি নাকি রে? আরে ওর মা বলছিলেন বিয়ে ঠিক করে ফেলেছে এরই মধ্যে। কোথায়? কই আমরা কিছু জানলাম না, শুনলাম না। হাজারুক আমাদের বাড়িতে থাকে, ওকে তো আমরা আমাদের বাড়ির মেয়ে ছাড়া অন্য কিছু ভাবি না, তাই না? শুনবে শুনবে, ব্যাপারটা আর একটু পাকলে তোমরা শুনতে পাবে। না না, তুই কি শুনলি তাই বল না। কোথায় ঠিক করেছে? ওদের গ্রামের ওইদিকে? ওখানে এই মেয়ের মর্ম কে বুঝবে বলতো? না না, আমার তো মনে হয় শহরের দিকেই হবে। ওই দেখো, কি রে রূপু, তুইও জানিস? দেখো দিদি ভাই, সবাই জানে, শুধু আমরা দুজন জানি না। দেখেছিস তো, আসুক এবার মেয়ে বাড়ি ফিরে, আচ্ছা করে চুলের মুঠি ধরে আমি নেড়ে দেব। অন্য সময় বড় মা, দেখেছিস তো, আসল কথার সময় কিন্তু বড় মা মেজমা এরা কেউ নয়। মা খবরদার, ভাকে কিন্তু এখন কিচ্ছু বলো না, সর্বনাশ হয়ে যাবে। কি সর্বনাশ হবে শুনি? সে বিয়ে করতে পারছে আমাদের না জানিয়ে, বললেই দোষ? না না মা, আমার কি মনে হয় মেয়েও ব্যাপারটা জানে না, তাই না মারদা ভাই? না মানে বিয়েটা অর্চি ঠিক করেছে তো। হ্যাঁ, অর্চি? এই কথা ঠিক যে আমাদের বাড়িতে অনেকেই বাহার আসল পরিচয় জানে না, কিন্তু তার সঙ্গে আর একটা কথাও ঠিক যে বাহার আসল পরিচয়টা, অর্থাৎ বাহা যে আমার বউ, সে কথা আমাদের বাড়িতে অনেকেই জানে। আমার দাদা জানে, আমার বৌদি জানে, আমার বোনও জানে। বলছিলাম এই লুকোচুরি খেলাটা কবে থামবে জামাই বাপ? মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু।